না না, আমি আপনাদের পিছনে ছিলাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকাইয়া বাইকার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে প্রায় 3-4 দিন পর আমি রাইড শেয়ার করতে বেরিয়েছি, তাই আজকে কথা কম রাইড করুম বেশি। তো চলেন ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা আমি সবসময় আল্লাহর নামে শুরু করি, তো আজকেও আল্লাহর নামেই শুরু করবো। আমি যদি কখনো ভুলে যাই আপনারা অবশ্যই আমাকে কমেন্টে মনে করিয়ে দিবেন। আজ ডিসেম্বর মাসের 5 তারিখ বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে সময় হলো 2:45। আমি প্রথম রিকোয়েস্টটি পাই পাঠা অ্যাপসের মাধ্যমে। যাত্রী ছিল পুরান ঢাকার বঙ্গবাজারের পশু হাসপাতাল মসজিদের সামনে এবং যাবে হলো সোহরাওয়ার্দী মেডিকেল, শেরে বাংলা নগর। সালাম ভাইয়া, স্বপ্নিল ভাইয়া নাকি সালাম ভাইয়া? আপনার নাম স্বপ্নিল না সালাম? আচ্ছা, সালাম হলো সেভ করে রাখছি কারণ আচ্ছা আচ্ছা ভাইয়া যাবেন হলো ইসে সহজ আছে, ঠিক আছে। তো এই ট্রিপের দূরত্ব ছিল প্রায় 8.5 কিলোমিটার এবং আমাদের সময় লাগে 22 মিনিট। যাত্রীর ভাড়া আসছিল 166 টাকা, আর পাঠাও কমিশন যায় 25 টাকা। ভাই আমি তো ব্লগ করি, আপনার ফুটেজ নিলে প্রবলেম? মানে আমি তো ব্লগিং করি, আপনার ফুটেজ ব্যবহার করলে প্রবলেম কোথায়? মানে ভিডিওতে করলে কেউ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, না পারমিশন নিই সবার থেকেই। ভাই 166 টাকা 13 পয়সা। আমার তো মানে 66 টাকা। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো এই ভাইয়াকে নামানোর 5 মিনিটের মধ্যে আমি পাঠাই আরেকটা রিকোয়েস্ট পাওয়া যায়। যাত্রী ছিল হুমায়ুন রোড, মোহাম্মদপুর এবং যাওয়া হলো মিরপুর 11 আলুপট্টি। তো চলেন আপুকে পিক করি। মিরপুর 11 যাবেন? এই যাও। তো এই আপুকে নিয়ে যখন যাইতেছিলাম তখন দেখলাম টেকনিক্যাল থেকে মিরপুর 1 পর্যন্ত পুরো রাস্তা ভিজা, একটা গাড়ি দিয়ে পানি দিতেছে। এই শীতকালে রাস্তা আমাদের পানি দেওয়ার কি লজিক আমি বুঝলাম না। কেউ যদি জানেন আমার একটু বুঝাই দিন কমেন্টে। তার উপর আবার আরেক প্যারা দিছে এই আপু, উনাকে আগে নিয়ে যেতে হবে মিরপুর কমার্স কলেজ ইংলিশনার সামনে। ওখান থেকে একজন নাকি উনাকে একটা চাবি দিবে, ওটা নিয়ে তারপর আলুপট্টি যাবে। তো এই কাহিনীতে আবার 1.5 কিলোমিটার বেশি রাইড করা লাগছে। তো যাই হোক, এই ট্রিপের দূরত্ব ছিল 7.5 কিলোমিটার এবং আমাদের সময় লাগে 30 মিনিট। আপুর ভাড়া আসছিল 154 টাকা এবং 25 টাকা ডিসকাউন্ট ছিল, আর পাঠাও কমিশন যায় 23 টাকা। কিন্তু ভাই এই আপুকে ড্রপ করার পর আমি প্রায় আধা ঘন্টা 40 মিনিট এদিক ওদিক ঘুরছি, কোনো ট্রিপ নাই অ্যাপসে বা ইনড্রাইভে। তো চলেন আগে আপুরের নামাই তারপর বলি যে কি হয়েছিল। 129 টাকা 67 পয়সা। না না সমস্যা নেই। আচ্ছা কত লাগবো কোন? আমি কি বলবো, আপনার তো বলতে হবে। টাকা মানে তো ভাঙতে হবে না, বিকাশে দিলে হবে কিছু টাকা হতে পারে। এখানে কত? 130। তো এই আপুর কাছে 500 টাকা নোট থাকার কারণে সব ভাঙতি আমার এই আপুকে দিয়ে দেওয়া লাগলো। সমস্যা নেই আপু, কত হয়েছে তাহলে? 300। এখানে আরো 30। ওই সাইডটা আমার 10 টাকা পাচ্ছে। তো এই যে যে ভাইয়ারে হেলমেট ধরে দাঁড়ায় থাকতে দেখতেছেন, এই ভাইয়ারে আমি পাই খেপে। কি আর করুম ভাই, ওই আপুটাকে আমি 4টা বাজে ড্রপ করছিলাম আর 4:50 পর্যন্ত অপেক্ষা করছি, কাউরে পাই নাই। তখন এই ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো যে যাবেন নাকি। তো আমি তো মনে মনে অনেক খুশি হয়ে গেছিলাম। তারপর একটু ভাব ধরা করলাম, হ ভাই জামু, কই যাবেন আগে হইনা লই। তো এই ভাইয়া আসলে জুতার ব্যবসার সাথে জড়িত, আর উনি এখানে আসছে একটা ডেলিভারি দিতে উত্তর ইব্রাহিমপুরে। কিন্তু মিরপুরে উনি বেশি কিছু চিনে না, তাই আমারে বললো উনার যে অ্যাড্রেসটা আছে ওই পর্যন্ত পৌঁছায় দিতে হইব, তারপর ওনাকে রামপুরা নিয়ে যাইতে হইব ওনার বাসায়। তো আমিও রাজি হয়ে গেলাম, ভাড়ার চুক্তি করলাম না, কারণ ভাই বলছে আমাকে নাকি পোষায় দিব। কিন্তু ভাই এরপরেই ঘটতে থাকে একের পর এক কাহিনী। আমরা 10 মিনিটেই উত্তর ইব্রাহিমপুরে পৌঁছায় যাই, কিন্তু ওইখানে পৌঁছানোর পরে আমগো যে বাসা নাম্বার দিছিল ওটা খুঁজতে খুঁজতে আমরা এমন এক জায়গায় চলে যাই, সেটা থেকে বের হয়ে যায় পূর্ব সেনপাড়া। তো একই নাম্বারের পূর্ব সেনপাড়ার বাসায় আমরা ঘোরাঘুরি করতে থাকি, কিন্তু ওই বাইরে আর পাই না যার কাছে ডেলিভারিটা দিতে হবে। প্রায় 10-15 মিনিট পর আমরা বুঝতে পারি বাসা নাম্বার তো ঠিক আছে, কিন্তু এলাকা তো বলে এসে পড়ছি, আমাদের তো সেনপাড়া না, যাইতে হবে উত্তর ইব্রাহিমপুর। তো তারপরেও উত্তর ইব্রাহিমপুরে যাওয়া ওই বাসাটা বের করতে আমাদের যে ভাই কি কষ্ট হয়েছে, অ্যাকচুয়ালি ওটা আমি আপনাদের মুখে বইলা বুঝাইতে পারুম না। আমি যদি খালি ওই সিনগুলা ভিডিও করতাম তাহলে আজকে একটা 3 ঘন্টার ছবি রিলিজ করতে পারতাম।
তো যাই হোক, আল্লাহর রহমতে অবশেষে আমরা ডেলিভারিটা সম্পন্ন করতে পারি। আর এখন ভাইকে নিয়ে যাচ্ছি রামপুরা ওনার বাসার দিকে। তো আমি খালি মনে মনে এটাই ভাবতেছিলাম যে ভাই আমারে কি ভাড়া দিব। প্রায় 1.5 ঘন্টা প্লাস আমি আর ভাই মিলে এদিক ওদিক ঘোরাঘুরি করছি। আমি মনে মনে ভাবছি হয়তো সর্বোচ্চ 400 টাকা দিতে পারে। তো চলেন দেখি ভাই আমারে কয় টাকা দেয়। ভালো লাগে সময়টা করা কাটা কঠিন কঠিন এবার আপনার চেহারা মেরা সবই দিব লেখেন নাম্বারটা আপনার টাকা মোবাইলে টাকা নেই 100% থাকবো আপনার ভিডিও জয়েন করুন টিভি জয়েন করুন তখন কি আপনার এরকম না ঠিক আছে ভাই এই খারাপ আপনার চেহারা লাগে আসসালামু আলাইকুম কষ্ট করে নাকি মনে এত দুষ্ট ভাই করছি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই মুস্তাফিজুর রহমান ভাইয়া আচ্ছা ভাই দেওয়ার চিন্তা একবারই যাক ভাই যাবেন ধানমন্ডি আবাসিক হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো রামপুরা যে ভাইয়াটাকে নামাইলাম উনি আমাকে দিল 500 টাকা, কিন্তু আমি মনে মনে চিন্তা করছিলাম সর্বোচ্চ 400 টাকা দিব। ভাইয়ার মনটা দিলে বড় আছে আলহামদুলিল্লাহ। আর ওই ভাইয়াকে যখন বিদে দিতেছিলাম তখনই পাঠা অ্যাপসের মাধ্যমে এই মুস্তাফিজুর ভাইয়ার রিকোয়েস্টটা আমার কাছে চলে আসে এবং উনি যাবে হলো ধানমন্ডি। তো এই ভাইয়াকে নিয়ে যখন আমরা হাতির ঝিল দিয়ে যাচ্ছিলাম তখনই হাতির ঝিল যে ব্রিজগুলো আছে ওটার উপর একটা অ্যাক্সিডেন্ট হয়। দেখা পাইছে না না আমি আপনাদের পিছনে ছিলাম উনি ব্যালেন্স লুজ করে ফেলছিল হ্যাঁ হ্যাঁ না 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 আপনাদের কোনো সমস্যা ছিল না আপনারা স্ট্রেট ছিলেন না আপনাদের প্রাইভেট স্ট্রেটে ছিল না না তো এক ভাই একদম নতুন স্কুটি নিয়ে এক মহিলাকে নিয়ে যাচ্ছিল এবং প্রাইভেটের সাথে ব্যালেন্স লুজ করে ধাক্কা খেয়ে পড়ে যায়। আল্লাহর রহমতে তারা খুব বেশি একটা ব্যথা পায় নাই, আর পিছনের গাড়িগুলাও একটু দূরে ছিল। কিন্তু একটা চিন্তার বিষয় হলো পিছনে যে মহিলাটা ছিল ওনার হেলমেট ছিল না এবং উনি মাথায় একটা আঘাত পাইছে। ওনার অবশ্যই একটা সিটি স্ক্যান করা দেখা উচিত। তো যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে আমি বলবো অবশ্যই হেলমেট পরিধান করবেন। রাইডার এবং পিলিয়ন দুজনেই যার যার সাধ্য মতো যত ভালো সেফটি মানের হেলমেট কেনা যায় কিনে ফেলবেন এবং খুব সাবধানে ড্রাইভ করার চেষ্টা করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি ওই আপুটার যাতে খুব বেশি কোনো সমস্যা না হয়। যাই হোক, এই ট্রিপের দূরত্ব ছিল 10 কিলোমিটার, সময় লেগেছিল প্রায় 50 মিনিট এবং এই ট্রিপের ভাড়া আসছিল 193 টাকা। আর এই ভাইয়ার ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশন যায় 20 টাকা। চলেন ভাইয়াকে নামাই। ভাইয়া 168 টাকা 47 পয়সা আসছে ডিসকাউন্ট পেয়েছেন আপনার ভাড়াই ছিল প্রায় 200 টাকার কাছাকাছি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবার ইনশাআল্লাহ তো মুস্তাফিজুর ভাইকে আমি যেখানে ড্রপ করি, ড্রপ করার পরেই আমার পাঠাটা বাইজা উঠে আমি আরেকটা যাত্রী পাওয়া যায়। যাত্রী ছিল ভোট রেস্টুরেন্টের সামনে এবং যাবে হলো লেডিস ক্লাবের অপোজিটে। ফারহান ভাইয়া তো এই ট্রিপের দূরত্ব ছিল 3.5 কিলোমিটার এবং আমাদের সময় লেগেছিল 20 মিনিট। ভাড়া আসছিল 96 টাকা, পাঠাও কমিশন যায় 10 টাকা। তো ফারহান ভাই আমার 100 টাকা পে করে। ভাইয়া 95 টাকা 69 পয়সা 95.69 থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম এই ভাইয়াকে নামায় আমি চলে যাই মগবাজার এবং ওখান থেকে পাঠাবে আরেকটা যাত্রী পায় যে যাত্রী যাবে গ্রিন লাইফ হসপিটালের সামনে। গ্রিন লাইফ হসপিটাল হ্যাঁ হ্যাঁ ওটা গ্রিন রোড গ্রিন রোড গ্রিন রোড আচ্ছা চলেন তো এই ট্রিপের দূরত্ব ছিল প্রায় 3.5 কিলোমিটার এবং সময় লাগে 20 মিনিট। ভাইয়া 84 থেকে 42 পয়সা আছে আর কি 42 পয়সা কম দেন সমস্যা নাই ঠিক আছে আঙ্কেল আসসালামু আলাইকুম
আপনি খেয়াল করে নিবে। এখন দেখা যাবে না তো ভাইয়া? না না, জেনুইনলি এখন দেখা যাবে না, ওটার জন্য না, এখন জেনুইনলি দেখা যাবে না। তো এই সাদা সাদালা ভাই আসছে রক্ত দিতে, আর এই দুজন বিল্লে মারামারি করতেছে আর কি, কে বিল দিবে। তো ওই ভাইয়াকে গ্রিন লাইফ হসপিটালে যখন নামাইলাম, তার অপোজিট থেকে আমি পাঠাই আরেকটা রিকোয়েস্ট পাই, ওটা হলো এই সাদা সাদালা ভাইটা। তো এই ভাই এখানে আসছিল রক্ত দিতে। আসলে এই ভাইয়ার কোনো পরিচিত লোকও ছিল না, ফেসবুকের মাধ্যমে সম্ভবত পরিচয় হয় ওনারা এখানে রক্ত দিতে আসে আর কি। তো ঢাকাইয়া বাইকার পরিবারের সবাইকে আমি বলতে চাই, সবাই যখনই সম্ভব হবে রক্ত দিবেন। রক্ত দেওয়া ভাই অনেক ভালো, একটা লোকের জীবন বাঁচে এতে, এবং এটাও হইতে পারে যে আল্লাহ পাক এটার উসিলায় আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। তো যাই হোক, এই ভাইয়ার গন্তব্য ছিল তিতুমির কেলে, যে দূরত্ব ছিল 5.5 কিলোমিটার, এবং আমাদের সময় লেগেছিল প্রায় 20 মিনিট। এবং এই ট্রিপের ভাড়া আসছিল 135 টাকা, আর পাঠাও কমিশন যায় 6 টাকা। ভাইয়া কি তিতুমিরের স্টুডেন্ট? তিতুমিরের কি ভিতরে হলে আছে থাকার লেগা? ভাইয়া 135 টাকা 9 পয়সা আছে আর কি। ভাইয়া রিটার্ন দেবেন কত? 35 হলে 65 আর কি। 50 20 টাকা তো ছিল। এই যে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ। তো এই ভাইয়াকে নামানোর সাথে সাথে আমার পাঠাবে আরেকটা রিকোয়েস্ট চলে আসে, এবং এটা ছিল আজকে আমার 7 নাম্বার রিকোয়েস্ট। আর এই ট্রিপটা সম্পন্ন করার ফলে আজকে আমি পাঠাও থেকে 220 টাকা কমিশন পেয়ে গেছিলাম। শুধুমাত্র এই 7টা ট্রিপ কমপ্লিট করার জন্যই এই 9:30 বাজেও আমি রাইড শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, মোহাম্মদপুর শিয়া মসজিদ যাবেন? জি জি, আপনি একেবারে আছেন কনভেন্টে, অপোজিট আর কেউ নাই। তো এই ভাইয়াকে আমি পিক করছি মহাখালী আমতলী ওয়ান ব্যাংকের অপোজিট থেকে, এবং গন্তব্য হলো শিয়া মসজিদ। তো এই ট্রিপের দূরত্ব ছিল প্রায় 7 কিলোমিটার, এবং আমাদের সময় লেগেছিল 20 মিনিট। ভাড়া আসছিল 160 টাকা। কিন্তু ভাই এই যাত্রীর একটা কড়াকড়ি ডিসকাউন্ট অফার ছিল। এই যাত্রীর ছিল 50% ডিসকাউন্ট, মানে এই যাত্রী আমাকে পে করবে মাত্র 80 টাকা। ভাইয়া 79 টাকা 34 পয়সা আসছে। আপনার তো মনে হয় অনেক বড় ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি পাবেন 20 টাকা। 20 টাকা আমি কি থাকিস? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো এই ভাইয়াকে যখন আমি নামাই তখন ঘড়িতে বাজে রাত 10টা। তো সচরাচর আমি এত রাত পর্যন্ত রাইড শেয়ার করি না, কিন্তু আজকে পাঠাওয়ের এই 220 টাকা কমিশন অফারটা ধরার জন্য করলাম আর কি। কিন্তু আমি ছিলাম মোহাম্মদপুর, আর এখান থেকে আমার বাসা প্রায় 8 কিলোমিটার দূরে, তাই আমি একটা যাত্রী খোঁজার জন্য আধা ঘন্টা অপেক্ষা করছিলাম। তো পাঠাওয়ের মাধ্যমে না পাইলেও ইনড্রাইভ অ্যাপসের মাধ্যমে আমি একজন যাত্রী পাই। যাত্রী যাবে হলো নবাবগঞ্জ, এবং ভাড়া অফার করছে 100 টাকা। এখান থেকে নবাবগঞ্জের দূরত্ব হলো প্রায় 6.5 কিলোমিটার। 100 টাকা ভাড়া একটু কম হয়ে গেলেও আমার তো কোনো লস নাই, কারণ আমার বাসার দিকের পথ আর নবাবগঞ্জ প্রায় কাছাকাছি। ভুবন ভাইয়া কি ওখানেই থাকেন নাকি? আচ্ছা আচ্ছা, যাইবে, হ্যাঁ, বিসমিল্লাহ। ঠিক আছে ভাই, দেখা হবে আবার ইনশাআল্লাহ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো ভুবন বাইরে নামানোর পর আমি সোজা বাসার দিকে রওনা দিয়ে দেই। তাহলে চলেন এবার ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। তো আজকে আমি পাঠাও অ্যাপসের মাধ্যমে টোটাল 7টা ট্রিপে ইনকাম করি 900 টাকা, এবং ওই দ্বিতীয় যাত্রী আপু আমাকে 30 টাকা বেশি দেয়, আর পাঠাও কমিশন পাই 220 টাকা। আর ইন ড্রাইভে আমি ইনকাম করি 100 টাকা। আর ওই যে একটা খ্যাপ মারছিলাম 500 টাকা। তো টোটাল আমার ইনকাম হলো 1750 টাকা, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বাসা থেকে বেরোইছিলাম দুপুর 2:30 বাজে, এবং বাসায় ব্যাক করি রাতের 11টা বাজে। এর মানে আমি আজকে টোটাল 8.5 ঘন্টা রাইড শেয়ার করেছি, এবং আমার বাইক চলছে 70 কিলোমিটার। তো আজকের বাইকের তেল বাবদ খরচ ধরেন প্রায় 250 টাকা, তাহলে 1750 থেকে 250 বাদ গেলে থাকে 1500 টাকা। এর মানে আজকে সারাদিন 8.5 ঘন্টা রাইড শেয়ার করে আমি 1500 টাকা ইনকাম করলাম, আলহামদুলিল্লাহ। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন সারাদিন আজকে আমি কত কিছু দেখলাম, কত কিছু ফেস করলাম। তো আজকে আমি একটা জিনিস বুঝলাম যে রাইড শেয়ার করতে হলে আপনাকে মেন্টালিও অনেক স্ট্রং হইতে হবে। তো এখন আমি অনেক ক্লান্ত বোধ করতেছি, তাই সোজা বাসায় চলে যাচ্ছি। কিন্তু আপনারা যায়েন না, আগে আমার ভিডিওতে একটা লাইক করেন, কিছু জানা থাকলে কমেন্ট করেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখেন। তাহলে আবার ইনশাআল্লাহ দেখা হবে ঢাকাইয়া বাইকারের অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।